প্রিয় আশিকান, আপনারা শুনেছেন আজকের গানের পালা পর্বে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই অত্যন্ত সুন্দর সুন্দর কথা আপনাদের মাঝে উপস্থাপন হলো। সঙ্গীত ধর্মের মাধ্যমে গান শুনতে হয়, এ কথাটা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে অঞ্চল ভিত্তিক কিছু কিছু জায়গায় প্রযোজ্য হলেও আজকের এই আসরে এটা প্রযোজ্য না। কারণ বাবাজি, আপনারা যে মনোযোগ সহকারে গান শুনতেছেন, কথা শুনতেছেন, যেভাবে শিল্পীদের দিকে আপনাদের এই নুরানি চেহারা এবং এই ফায়েজের দৃষ্টিতে তাকিয়ে আছেন, আমি এটা মনে করব যদি কোনো বয়াতি তার ভিতর থেকে গান নাও আসে, তবু আপনাদের এই ফায়েজের চোখের দৃষ্টিতে তার ফায়েজ আসবে, গান হবে। এখন কথা হলো, আমরা যে নবীকে আমি নূরের পুতুল বললাম, যার গুণগান আমি করলাম, সেই গুণগানটি নিয়ে উনি বললেন যে যদি নূরের নবী হয় তাহলে আমরা সেই জিনিসটাই ভালো করে আজকে বুঝে নেব। নবী খাতামুন নবী বলা হয়েছে, রাসূল খাতামুন বলা হয় নাই, খাতামুন রাসূলিন বলা হয় নাই। এই কথাটা কিন্তু উনি বলছে, আপনাদের মনে আছে না বাবাজি? খাতামুন নবী অনেক বাউলরাই, হ্যালো কমে কেন ভাই, অনেক বয়াতিরাই এটাকে এমন একটা বিশ্লেষণে যেতে চায় যে খাতামুন নবী মানে রসুল আছে নবী নাই, এরকম একটা কথা। এটার বিশ্লেষণ সে বুঝাইতে চাচ্ছে। এটা এখন আমি আপনাকে কি দিয়ে বুঝাবো বলেন? আপনি আমার বয়োজ্যেষ্ঠ বড়জন, মুরব্বীজন। বিষয়টা হলো, আগে বুঝতে হবে খাতামুন নবী শব্দের অর্থটা কি। আপনি আগে খাতামুন নবী শব্দের অর্থ আপনাকে ভালো করে বুঝতে হবে এবং দেখতে হবে যেটা বই, পুস্তক, কিতাব, দলিলে এটার অর্থটা কি করা হয়েছে। খাতামুন নবী অর্থটা হচ্ছে সকল নবীগণের সমাপ্তিকারী। কথা বোঝা যায় যদি? সকল নবীগণের সমাপ্তিকারী, তাই বলে নবী শেষ না। নবী অর্থ কি, রসুল অর্থ কি, মুহাম্মদ অর্থ কি, আহম্মদ অর্থ কি, এই অর্থগুলি আমাদের জানতে হবে। নবী অর্থ হলো উনি হলো নিত্য নতুন দিন পয়দা করনেওয়ালা নেতা, সর্বশ্রেষ্ঠ নেতা। নেতা চলে গেলে গোলামরা চলে কেমনে? এটা কেমন কথা? ভাবার্থে আসেন আপনি। আপনি যদি বলেন যে হ্যাঁ রসুল জীবিত আছে, রসুল আছে, ওই রসুল কোন রসুল? রসুল শব্দের অর্থ হলো প্রেরিত। কি বাবাজি? নবী শব্দের অর্থ যদি নেতা হয়, নতুন দিন পয়দা করনে হয়, সে ছিল, আছে এবং থাকবে। রসুল শব্দের অর্থ প্রেরিত, সেই প্রেরিত হয়েছিল, হচ্ছে এবং হবে। বেয়াদবি মাফ করবেন দরদি। এক বয়াতির সাথে গান, সে বলতেছে কোরআনে কইছে খাতেমুন নবী, নবী শেষ না। খাতেমুন নবী অর্থ নবী শেষ না, দয়াল নবী প্রথম এবং তিনি শেষ নবী এবং সকল নবীর সমাপ্তিকারক তিনি। বাজান, কেউ সত্তায়িত হয়, কথা বুঝবেন, কেউ সত্তায়িত হয় আর সে কেউ সত্তায়ন করে, তাই না? আমার নবীর কাছে সবাই সত্তায়িত হয়েছে, আমার নবী হচ্ছে সত্তায়নকারী। তো এখানে ওনার ওজুদ কি ছিল, দেহ কি ছিল? ওই নূরের নবী মুহাম্মদের এখানে দয়াল নবী মুহাম্মদ হইয়া মা আমিনার গর্ভে আর আব্দুল্লাহর ঔরস, এরকম একটা কথা বলছে না? এটাও তো দরদি বলাটা ভুল। দয়াল নবীর বলা এটা বলাটা ভুল না? হ্যাঁ, আমরা এটা কি করে বলি যে দয়াল নবী মা আমিনার গর্ভে এসেছেন
আর আব্দুল্লাহর ঔরস এসেছে। ঔরস মানে কি? জন্ম। দয়াল নবীকে কি জন্ম বলা যাবে? জন্ম বলাটা কি আমাদের জন্য উচিত হবে? সুন্নি যারা তারা বলেন, হ্যাঁ কথা বললেন। যাদের জবান আছে তাদের কাছে আমি কথা চাই, যাদের জবান নাই তাদের কাছে আমার দাবি নাই। সে কিভাবে জন্ম হয় আপনি প্রশ্ন করলেন আমাকে? আপনার নিজের একটু ভাবা উচিত ছিল। আমার দয়াল নবী কি করেছেন? পৃথিবীতে তাশরীফ এনেছেন, তিনি আগমন করেছেন। দয়াল নবী আমার আগমন করেছেন। আব্দুল্লাহ আমেনা একটা উসিলা মাত্র। আব্দুল্লাহ আমেনা, আব্দুল্লাহ পেশানিতে দয়াল নবীকে যেই গানের মধ্যে বলা হয়েছে দরদি, যে তার পেশানিতে সেই ফুলটা দেওয়া হইল, এটা কি গেছে? ফুল খেয়ে ফেলছে, ঘ্রাণ গেছে, ঘ্রাণ। ঘ্রাণটা তার মধ্যে গেছে আর নূরটা তার পেশানিতে চমকাইছে। এই নূর চমকাইছে। শ্যাম শহরে সে ব্যবসা করতেছিল। ওই ব্যবসায় একটা পাথরের মধ্যে এরকম মাথা দিয়ে তিনি একটু তন্দ্রা ভাবছিলেন, ঘুমিয়েছিলেন। তখন আমার আল্লাহর হুকুম হলো, আমার রসুলের নূরকে জিব্রাইল তুমি ফুলের ঘ্রাণটা নিয়ে ওই তন্দ্রার মাধ্যমে আব্দুল্লাহর পেশানিতে দিয়ে আসো। আব্দুল্লাহর পেশানিতে যখন দয়াল নবী নূর তাজেল্লার নূরকে দেওয়া হইল, তখন আব্দুল্লাহ অন্যরকম একটা রূপ ধারণ করলেন। যেমন ভাবায় কারো কারো যদি নূর তাজেল্লা, নূর জাগ্রত হয়, মুর্শিদের নূরও জাগ্রত হয়, তার রূপটা কিন্তু অন্যরকম হয়। ঠিক তেমনি আব্দুল্লাহর পেশানিতে দয়াল নবীর নূরের তাজেল্লা যখন চমকাইতেছিল, তিনি শ্যাম শহর থেকে মক্কা মনোয়ারায় আসতে আসতে 350 নারী তার জন্য হযরত আব্দুল্লাহকে বিয়ে করার জন্য। কিন্তু এমনও জানা যায় বাবা যে কোন কোন নারী নাকি নিজের জীবন নিজেই ত্যাগ করে, জীবন দিয়ে দিছে, গলায় দড়িও দিছে, ফাঁসি লইছে। এরকম সেই নূর নিয়ে তিনি যখন আসলেন, তার প্রতি প্রস্তাব গেল উহাব জহুরির কন্যা মা আমেনার সাথে আব্দুল মুতালিবের বেটা আব্দুল্লাহর বিবাহ বন্ধন। যখন তাদের বিবাহ বন্ধন হইল, বাসর রাতে একে অপরের প্রতি যখন দৃষ্টি আকর্ষণ করলো, মা আমেনা তাকায় দেখে তখন বাবা এই লাইট বাতি ছিল না, কোনো আলো ছিল না, আধার ঘর আলোতে ঝলমলো করতেছে। কোথায় এই ঝলমলো আলো? মা আমেনা খেয়াল করে চাই দেখে আব্দুল্লাহর কপালের মধ্যে নূর চমকাইতেছে। তখন আমার মা আমেনা গিয়ে কি করলেন? সেই নূর চুম্বন করলেন, আর ওই চুম্বনের সাথে ওই নূর মায়ের গর্ভে চলে গেল। মায়ের গর্ভটা এই পৃথিবীতে আসার পরেও কিন্তু আমার নবী এই পৃথিবীতে যখন তাওয়াল্লাদ হবেন, তখন কিন্তু দয়াল নবী আমাদের মতো আসে নাই। আমাদের মতো যদি হয়ে আসতো তাহলে আপনি জন্ম বলতে পারতেন। এখানে আরো অনেক দলিল আছে, অনেক কথা আছে বাবাজি। আমার দয়াল নবী নূর তাজেল্লা নূর হয়ে এই পৃথিবীতে কি করেছেন? তিনি তাশরীফ এনেছেন। অতএব নবী, মুহাম্মদ আর রসুল, এটাকে পৃথক আপনি কিভাবে করবেন? একেবারে আলাদা করা যাবে না। এই তিন বস্তুর মধ্যে তিনটা গুণ সমন্বিত, তিনটা সিফাত সমন্বিত। এখন ওই সময় অজুদ কি ছিল, আউয়ালে নূর কি ছিল, ওইখান থেকে যেখানে ওনার প্রশ্ন সেখানেই গান শোনেন। আমার কিন্তু প্রশ্ন ছিল, আমি জানতে চেয়েছিলাম ওনার কাছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের জন্য কোরআন রেখে গেলাম, তিনি কি দেখায়া বলছিলেন যে এটাই তোমাদের জন্য কোরআন রেখে গেলাম? কথাটা ছিল না, মনে হয় বলে নাই, বলে নাই। আচ্ছা ঠিক আছে, আমি তরিকতের কথাটাও জিজ্ঞাসা করেছিলাম, যতটুকু উনি ভালো বুঝেছে বলেছে। তবে ওনার যে প্রশ্ন সেখানে একটা গান শুনে পাখি হইল তোলা, ওই পাখি দেখতে চমৎকার,
আউয়ালে জহুর সেফাতে সেই নূর চৌথাইছে তারারা কাহার পঞ্চমে ময়ূর আউয়ালে জহুর সেফাতে সেই নূর চৌথাইছে তারারা কাহার পঞ্চমে ময়ূর আইরে পাটপান যাপন সঙ্গে লইয়া পাটপান যাপন সঙ্গে লইয়া রে বসলো তেরাকে রূপ বসলো তেরাকে রূপ মহেনার গলায় ছিল হার দুই কানে দুলে তাহার দরদে মাথার পরে মুকুট ছিল দেখিতে বাহার মহেনার গলায় ছিল হার দুই কানে দুলে তাহার ওই মাথার পরে মুকুট ছিল দেখিতে বাহার আইরে দেখতে যেমন ঝিকি মিকির ওরে দেখতে যেমন ঝিকি মিকির ওরে যেমন বিদ্যুতের যেমন বিদ্যুতের মুন্সি হারেজুদ্দিন কয় বাংলা বলছি হে তোমায় তৈয়ব কলমা লেখা ছিল ময়ূরের মাথায় ওরে মুন্সি হারেজুদ্দিন কয় বাংলা বলছি হে তোমায় তৈয়ব কলমা লেখা ছিল ময়ূরের মাথায় ওটা প্রত্যেক পড়ে লেখা ছিল ওটা প্রত্যেক পড়ে লেখা ছিল ওরে ছিল আল্লাহু আকবার মুন্সি হারেজুদ্দিন কয় বাংলা বলছি হে তোমায় তৈয়ব কলমা লেখা ছিল ময়ূরের মাথায় তার প্রত্যেক পরে লেখা ছিল রে আল্লাহু আকবার বাবাজি যার হইতে সব সৃজন যার হইতে সব কিছু সৃষ্টি যে কি বলা হয়েছে তুমি আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ
সব ধর্মেরই হাকিকত তোমার তরিকা। বাশারি আর মালাকি আর এক রূপ তার হাকিকি, তিন অবস্থায় আছেন নবী করুণা বাঁকা। ইসমে আহমদ নবী আমার পরানো সখা দরদি। ওনার মন্তব্য হচ্ছে ওই সময় ওনার ওজুদ কি ছিল? ওনার ওজুদ আহাদ ওজুদ ছিল, যে সে আহাদ হইতে আহম্মদ। তাই হাদিস বলেছে আনা আহম্মাদুন বেলা মিম। মিম ব্যতি রেখে আমার রাসূল বলেন মিম ব্যতি রেখে আমি আহাদ। নবুয়ত না দিলে তো নবুয়ত নবী হয় না। ওনার বাণী এটা, তাই না? বলছে না নবুয়ত না দিলে নবী হয় না। আচ্ছা, নবুয়তটা কি? একটা পাওয়ার শক্তি। নবুয়ত কি? এটা কোনো সিল না, এটা হাত দিয়ে ধরার কোনো বস্তু না, এটা ঢোল বা অন্য কিছু। নবুয়ত হইল একটা স্পেশাল পাওয়ার শক্তি। এই স্পেশাল পাওয়ার শক্তি আমার নবীকে আমার আল্লাহ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। বাড়িরে অনেকেই বলে দয়াল নবী হেরা পর্বতে গিয়ে নবুয়ত পেয়েছেন, বলে না বাবা কথাটা, যে হেরা গুহায় সাধনা করে তিনি নবুয়ত পেয়েছেন। না যদি এ কথাই যদি সত্যি হইতো তাহলে আমার নবীর হস্ত মুবারক এক হস্তে নবুয়ত, এক হস্তে বেলায়েত নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন। এবং ওনার যখন 10 কি 12 বছর বয়স, আপনারা সবাই জানেন দয়াল নবী সেই নবুয়ত বহিরা পাদ্রী তার পৃষ্ঠ মুবারকে দেখেছিল। একজন খ্রিস্টান ব্যক্তি কি দয়াল নবীর নবুয়ত যদি তিনি 40 বছর বয়সে হেরা গুহায় পাইতেন, ওই সময় চিন্তাই করতে ওই নবুয়তটা পাইল কোথা থেকে? বাবা নবী নিজেই নবুয়ত। আমার নবী নিজেই কি নবুয়ত, এবং তিনি হইলেন সত্যায়নকারী। আর অন্যান্য নবী যারা নবুয়ত পাইছে 313 জন রাসূল, 1,24,000 পয়গম্বর আর 313 জন হলো তার মধ্যে রাসূল। রাসূল কারা? যারা নবুয়ত এবং রিসালাত দুইটাই পাইছে, ওরাই রাসূল। যেমন আমার ইয়াকুব আলী সাহেব পাগলা বাবা, রিসালাত নবুয়ত দুইটাই প্রাপ্ত। এরা হচ্ছে রসুল। কি রসুল? নায়েবে নবী, নায়েবে রসুল, দুনিয়ার রসুল। নবী মরে গেলে নায়েবে নবী হয় কেমনে? বাবা আমি কথা গান কিন্তু অন্যরকম করে গাই, আপনারা বেজা হইতেছেন। মানে আমার কথাগুলি একটু মানে অন্যভাবে আমি একটু অন্যরকম করে বলতে চেষ্টা করি, সব সময় এরকম। তা আমার কথায় আপনি বেজার হবেন না। আপনি বেজার হলেও আমার কিছু যায় আসে না, কারণ পালা। আপনাকে আমি বলি, আপনি মুরব্বী মানুষ, আপনি এই কথা কোনোদিন মানুষের মাঝে প্রচার করার চেষ্টা করেন না যে দয়াল নবী খাতিমুন নবী, শেষ নবী, শেষ হয়ে গেছে, নবী নাই। এটা এক কথা এক বয়তির সাথে বইলা, ওর সাথে আমার কিন্তু অনেক কিছু হয়ে গেছে। সে বলছে কি যে নবী খতম হয়ে গেছে, এখন বেলায়েত আছে, নবী নাই, তাই না? তো মানে উনি যেভাবে বলছে ওনারটা আমি বলতেছি আর ওরটা বলতেছি আলাদা। তো সেটা বলা হয়েছে, আবার বলতেছে আমি হলো 5000 বার কোরআন খতম দিয়েছি। তো 5000 বার কোরআন খতম দিলে কোরআনের কোন জায়গায় লেখা আছে যে নবী মরে গেছে? বাবা আমারে তো নবুয়তের পাল্লা দিচ্ছেন, আমি কি মরা নবীর গান করবো? আমি মরা নবীর গান করবো? আমি মরা নবীর গান করি না। আমার নবীকে আমি জিন্দা রেখে গান করি। কেউ যদি আমার নবীরে মাইরা দিতে পারে দে, আমি জিন্দা রাখবো ইনশাআল্লাহ। আমার নবী ছিল, আছে এবং থাকবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার নবী নূরের নবী। ওই নূর তাজেল্লা আমার আল্লাহ হইতে একটি জাত, একটা সিফাত। একটি জাত, একটি সিফাত। জাতির নূর হইলেন আল্লাহ, সিফাতি নূর হইলেন দয়াল নবী। দয়াল নবীর নূর থেকে আমরা পৃথিবীর বুকে যারা এসেছি আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাতের প্রত্যেকটা কিছুর মধ্যে আমার নবীর নূর লিখিত।
আপনারা জ্ঞানী শ্রোতা ভাবিকের লন্ডন ভাবে ভাবে ভাবের পাল্লার করছে বাবা। দর্শক বেশি লাগে না, শ্রোতা বেশি লাগে না, মনের মতো ভাবিক শ্রোতা আশিক শ্রোতা 2-4-5 জন 10 জন 20 জন হলেই যথেষ্ট। গানের মতো গান শোনার দর্শক থাকলেই আমরা খুশি। আমার নবী নূরের নবী নূর মতে হইয়া এই জগতে পড়ে নাই আমার নবীর কোনদিন ছায়া। তার নবীর ছায়া ছিল তাহলে কেমনে বলেন আব্দুল্লাহর পেশানিতে আব্দুল্লাহ রৌরসে মায়ের গর্ভে আইছে কোথায় কিভাবে আমার নবী জন্ম হয়েছে মা আমেনায় ওনার কেমনে আইছে নবী আমার মায়ের কোলেতে মা আমেনায় পাই নাই বাগান সেই দিন দেখিতে এক ফোঁটাও রক্ত বিন্দু মায়ের চোখে নাই। আইসাতে পবিত্র ভাবে কে যেন কোলে আইনা তারে দিছে ভাই আমার নবী নূরের ছবি আমার আমি তার কথা যেন সদাই ভাবি আমার দিনের নবী নূরের ছবি। এইবারে তার প্রশ্নের জবাব আমরা দেখতে পাচ্ছি এখানে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর পাগলরা। আহা, নামটা শোনার সাথেই দয়ালের নামে প্রেম ভক্তি চলে আসে। বাবা ভক্তি শুধু দৌড়াইয়া যায় পায়ে পড়ে দিলেই সেজদা হয় না, মানুষ সর্বক্ষণ সেজদায় রত। আমার আল্লাহ বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনে সামাওয়াতি আর এই আসমান জমিনে যাহা কিছু আছে সর্বসময় আমার সিজদায় আছে, সর্বসময় আমার তাসবিহ চলে। বাবা কথা বেশি বলবো না, হাজার কথার মায় অনেক সময় এক কথাই হয়। আমি একটু প্রশ্ন করতে চাই বেলায়েত ধরে। এই বেলায়েতটা আপনি প্রচার প্রসার করবেন, প্রকাশ করবেন। আজকে বড় পীর আব্দুল কাদের জিলানীর মহিউদ্দিন দয়ালের সেই সিলসিলা ধরে আসছে আমার কে ইয়াকুব আলী বাবা, পাগলা বাবা। এখানে আমার আপনার কাছে একটি জানার থাকবে, বড় পীর আব্দুল কাদের জিলানী মরে গেছে এক ব্যক্তি 12 বছর পরে। বড় পীর আব্দুল কাদের জিলানী মরে গেছে এক ব্যক্তি 12 বছর পরে তারে জিন্দা করছে। জিন্দা কইরা বুকের মধ্যে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধইরা বলছে বাবা তুই তো মরে গেছিলি, আমি পীর তোরে জিন্দা করলাম। বলেন আমি বড় পীর তোকে জিন্দা করলাম, বাবা তোর নামটা কি বলতো? ও নামটা বলতো। নামটা বলার সাথে সাথে বড় পীর বলল সারা জীবনের জন্য এই পৃথিবী যতদিন থাকবে তার জন্য তোর নামে আমি একটা তরিকা বানাই চাই। 12 বছর পরে বড় পীর তাকে জিন্দা করে তার ভিতরে বেলায়েত দিল, সিনাই সিনাই চাপ দিয়া। বেলায়েত বস্তুটা কিন্তু বাজান সাধারণ জিনিস না। আমার দয়াল নবী সিনাই ছিল বেলায়েত আর পৃষ্ঠে ছিল নবুয়ত। দয়াল নবী যেমনি সিনাই বেলায়েত রেখেছেন, আল্লাহর ওলিদের বেলায়েতও সিনার মধ্যে। আল্লাহর বন্ধুরা, আল্লাহর পাগলরা
বড় পীর আব্দুল কাদের জিলানী সিনায় চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, তোকে আজ থেকে আমি একটা তরিকার মালিক বানিয়ে দিলাম। তারে কোথা থেকে জিন্দা করলো এবং তারে জিন্দা করে তার সিনার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী কোন বেলায় দিয়েছিলেন এবং তরিকাটার কি নাম। বসিয়া আমার বড় পীর জিলানীর এক বেটায় বলতেছে ডাকিয়া, বলে বড় পীর আপনি নাকি বড় পীর? কিরে বাবা, মনে হয় বিশ্বাস করস না? একটা যুবক লোক যায় বলতেছে আপনি নাকি বড় পীর, কি আপনি নাকি বড় পীর এভাবে। তখন বড় পীর বলতেছে, কিরে বাবা, যেভাবে বলছিস মনে হয় বিশ্বাস করিস না আমি যে বড় পীর। কয় না, আমি বিশ্বাস করি না। আপনি কিভাবে বড় পীর? আপনি কিসের বড় পীর? বলে হ্যাঁ, আমার নাম তো বড় পীর আব্দুল কাদের। বলে আমি বিশ্বাস করব আপনি বেলায়েতের অধিকারী যদি আপনি এই মুহূর্তে এইখানে একটা কুকুর আছে, এই কুকুরটার মধ্যে বেলায়েত জারি করতে পারেন। একটা জানার বিষয় না বাবাজি, ওই যে কইছে কুকুর হইয়া দয়ালের দরবারে থাকবে, কাদাই দিলেও যেন না খায়। কুকুরটা ওই জায়গায় শুয়ে আছে, আমার পিরানি পীর ওনার নজর তার প্রতি দিল, কুকুরটার প্রতি। বলে তুমি দেখবা? দেখো, শুনে তো বিশ্বাস করো নাই, দেখো আমি বড় পীর। কুকুরটার দিকে তখন নজর দিছে বাবা, নজর দেওয়ার সাথে সাথে কুকুরটা লাফায়া উঠা আল্লাহু 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 জিকির শুরু করেছে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী ওই লোককে ডেকে বললেন, দেখো এবার তুমি তাকাইয়া দেখো। তাকায় দেখে যে একটা কুকুর আমার বড় পীর সাহেবের ফায়েজ পাইয়া আল্লাহু জিকির করে, আর ও মানুষ হইয়া পীরকে বিশ্বাস করে। বাবা, এমন মানুষও তো আছে নাকি? তা আমি এই যে পাগলের একটা দরবার, এই পাগলের খেলা কিন্তু সাধারণ খেলা না বাজান, অনেক উচ্চ স্তরের অনেক উচ্চ মার্গের পাগলেরা। আমাদেরকে যে আল্লাহ দেখতে ভাগ্য দিয়েছেন দয়াল ইয়া কুচ্চানকে, আমরা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান। বর্তমানে নাই তো, পাবেন কোথায়? এরকম বর্তমান জিন্দা পাগল কোথায় পাবেন? জিন্দা হলে জিন্দা পাগল পাওয়া বড় কষ্টের জিনিস। আমাদের নসিব, অনেক ভাগ্যের ব্যাপার। আজ যে আমরা সরাসরি বাবাজানকে দেখতে পাইতেছি। বাবাজান, আমরা এই পাগলের দর্শন, এই পাগলের পদে স্পর্শ চাই। আমার দয়াল নবীর নূর তাজেল, আমার দয়াল নবীর দরুদ বাজার আল্লাহ করছে না? আল্লাহর জমিন পড়ে, আল্লাহর আসমান পড়ে, বেহেশতে পড়ে, দুজকে পড়ে আমার দয়াল নবীর দরুদ। আকাশের নবী, বাতাসের নবী, জমিনের নবী, বেহেশতের নবী, আগুনের নবী, পানির নবী, নবীর নবী আমার আল্লাহর নবী। সেই দয়াল নবী নূর তাজেল্লাহ, আমার দয়াল নবী মুস্তাফা, আমার নবীর প্রেমে এইরকম পাগল আশিকি রাসূল পাগল কে ছিল বলেন? পাগল ওয়াইশ করুনি, পাগল হয়ে পাগল হারে পাগল ওয়াইশ করুনি, পাগল আরে ভালোবাসত। আমার দয়াল নবীর প্রেমে পাগল হইয়া রে, আমার নবীর প্রেমে পাগল হইয়া জীবনে ঘর বাড়ি চায় নাই বাজান, নিজের দেহের দিকে চায় নাই, নিজের চিন্তা কোনোদিন করে নাই। পাগল হালে কাইতে বেড়াইছে, মায়ের কান্দে লইয়া ঘুরছে, আর কইছে কোনোদিন কোনোভাবে যদি একটু আমার বাথরুমে দেখতে পাইতাম, আমার বুকের জ্বালা আমি শুনাইতাম। যার যার হইয়া কান্দে আর ঘুরে, একদিন বাইরে দেখা কই, মা গো মা, আমার দরদের মা,
আমি জিজ্ঞেস করনি পাগলা মাগো, আমি পাগল তার লেগে হইলাম, আমি কি তারে পাবো না মা? তুমি আমার একটুখানি বলো না মা। মা, আমি তোমার কাছে আদেশ চাই মা, আমি তোমার কাছে হুকুম চাই মা। আমি পাগল হালে আমার বান্ধবীরা আমি যাই একটু দেখে আসি। আমার দরদরে না দেখে যে আমি আর থাকতে পারতেছি না। মাগো, তুমি একটু অনুমতি দাও না মাইকো। বাবুরে, তুই আমার ওইটা পাগলা দিয়ে মারে রে বাজান। আমার যতই কষ্ট তুই আমার থিয়া যা বাইরে থিয়া তুই যা, আমি তোর চিরদিন অনুমতি দিলাম। তুই যাই তোর বান্ধবরে দেখায়, পরান্ডা বইরে দেখায়, মার কাছে অনুমতি নিচ্ছে। মায়ের একটা ঘরে রাখা খাবার টাবার দিয়া মদিনাতে আইব। মদিনায় আইব এদিকে তোমার গোয়েল নবী জানতে পেরে গেছে, ওই যে পাগলা আইতেছে। আমার কোনো মতেই ঠিক থাকা সম্ভব না ছিল। আয়েশা বিবির ঘরে আয়েশাকে বলে, আয়েশা একটা পাগলা আইব বাড়িতে, পাগলা আইলে পাগলারে তুমি কইয়া দিও আমি বাড়িতে। আয়েশা কই, নবী গো কি বললেন? বলে, হ্যাঁ আয়েশা, আমি চলে যাইতেছি, আমার ওই পাগলটাই আইলে কইয়া দিও আমি নাই। বান্ধব রে, তুমি তো সবে জানো, যাই না এমন কইরা কান্দাও দয়ালি এখন মনে লয় তোমার যত কান্দাও। বাড়িতে বাস করি পাগলা এখন বাড়িতে কেউ আছেন? এই বাড়িতে কেউ আছেন? আয়েশা বের হইছে, বের হইয়া কয়, কে তুমি? তোমাকে তো দেখতে ঠিক দয়াল নবীর মতোই দেখা যায়। বলি সুবহানাল্লাহ, তোমাকে দেখতে তো নবীর মতোই দেখা যায়। পাগল? বলে, হ্যাঁ আমি পাগল ওয়াজ করে নিয়ে আইছি, আমার বান্ধবীর এক নজর দেখতে আইছি আমি। বলে, পাগলা রে, তুই জানিস না যারে দেখতে আইছ সে তোমারিতে নাই। পাগলায় হাত দিয়ে কয়া, হারে আজ আমি আমার দরদে দেখতে পাইলাম না। তুমি বুঝি সেই রাজকুরনি যার জন্য দয়াল নবী প্রতি রাতে ঘর থেকে গভীর রাতে বাইরে হইয়া যায়, গায়ের পোতাম খুইলা দিয়া ওয়াজ করনি ওই গরম শহরের দিকে হাওয়া লাগায়। তুমি বুঝি ওই পাগল? আসো, তোমাকে আমি পরাণ ভইরা দেখি। দরদি রে, পরাণ ভইরা পাগলারে আয়সা দেখা নিল। পাগলা কয়, আজও আমি আমার দরদে দেখতে পাইলাম না, আমি চলে যাই বই মুখ হইয়া। মাগো, আমার দরদ আইলে কইও আমি আইছিলাম। আয়সা বলে, আইসো বাড়ি থেকে কেউ আইছিল? বলে, হ্যাঁ একটা পাগল আইছিল নবী দেখতে ঠিক আপনারই মতো। সুবহানাল্লাহ, আমার নবী কই? বলো কি আয়সা? আমার পাগলা ঘুরে চলে গেছে। আয়সা, তুমি আমার কাছে আসো, তুমি আমার তার কপালে চুমা খায়, নবী তার মুখে চুমা খায়।
নবী তার অঙ্গে চুমা খায়, তার চোখে চুমা খায়। আয়েশা কেঁদে কেঁদে তো চোখের সাথে ছেড়ে দিয়ে বলে, নবী গো, এই জীবনে তোমার এত ভালোবাসেন নাই নবী, আজকে আপনি আমার এত ভালোবাসতেছেন। আমার নবী কয়, আয়েশা গো, তুমি তোমার ওই পবিত্র চোখ দিয়ে আমার পাগলারে দেখছো, তোমার অনুভূতি শরীর দিয়ে তুমি অনুভব করেছো, আমার পাগলরে তুমি যে দেখছো। আমি তোমার দেহ থেকে, তোমার শরীর থেকে আমার পাগলার নির্যাস আমার গায়ে আমি গ্রহণ করতেছি। এদিকে পাগলায় যার যার হইয়া কান্দে, আজও আমি আমার বান্ধবকে পাইলাম না, আজও আমার বান্ধবের দেখতে পারলাম না। পাগলায় কান্দে আর কান্দি আমি যা যা আমার কি ঘর হারা দিয়া খুব চান রে, রাস্তায় রাস্তায় ঘুরি আমি পাগলের হালে। como se llama
খুব জান পাগল জান রে আমি কখন হাসি কখন কাঁদি ব্যথার কোলে বাজান রে আমি কখন হাসি খুব জানে রে রাস্তায় রাস্তায় ঘুরি আমি পাগলের বিদায় রে মইনি বলে মায়া রানীর প্রান্তে যাই চলে আমার নদীর টানে রাস্তায় রাস্তায় ঘুরি আমি পাগলের হালে
বান্ধব রে